ये হারাম আরে তাকাও তাকাও এদিক তাকাও আরে 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 ওকে 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 তুমি কান্না করে মাইতাছি হ্যাঁ ইয়াল্লা আরে কাম করতে করতে বেশি একবারে ক্লান্ত হইয়া পড়ছে গো কুয়েত গেছি গা সত্যি কুয়েত যে চাকরি শুরু তার মনে হইব এই মুহূর্তে করতে হবে তুমি এমন কে হ্যাঁ এরকম কয়ে তো রাত 2টা নাই 2:30টা নাই মানে মন চাইছে এগুলা হইছে গরুর মাংস আরে কান্না করতেছে আমার শাশুড়ি মা যদি দেখে কবর দেই না না সুন্দর করো খা খা আড্ডিও না আছে আড্ডি সারা কি খাবি মাংস সব শেষ সবাইকে খাওয়ার দাওয়াত রইল তরকারিটা কিন্তু মাশাআল্লাহ তবারাকাল্লাহ আবার কি রাত বাজে কয়টা এখন একটু কষ্ট করে দেখো না না দেখো দেখো প্লিজ কি একটু দেখো না রাত বাজে কয়টা 3:40 এ দূর দুষ্টুমি করো না 9টা বাজে 9টা বাজে দেখেন আপুরা আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা এখান থেকে ভিডিওটা শুরু করলাম দেখেন এখন বাজে রাত 9টা আর উনি এখন এই যে ফোন দিয়ে বলতেছে কি এই ফ্রিজ থেকে মাংস ভিজাও পরে আমি ভিজাইছি মানে এই মুহূর্তে তার মানে যেইটা তার মনে হইব ওই মুহূর্তে করতে হবে তুমি এমন কে হ্যাঁ এরকম কয়ে তো রাত 2টা নাই 2:30টা নাই মানে মন চাইছে মাংস রান্না করে খাই ফেলাইছে তারপর আমার ফোন দিয়ে দেখাইতো ঘটনা সবই সত্যি অলসতা নাই আল্লাহ রহমতে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ যাই হোক এখানে গরু মাংস ভিজাইছি দেখাইতাছি এই যে দেখেন আপুরা এগুলা হইছে গরুর মাংস ভিজাইতে কইছে আর এই যে দেখেন রুটি বানানোর লগে তুমি কাটবা ডং করো তুমি আমার কও নাই যে তুমি বিশ্রাম করো গা এখন তুমি আমার আপু ভাইয়া করে দেখে ডং করো না আরে কান্না করতেছে আমার শাশুড়ি মা যদি দেখে কবর দেই একটাও খাবেন না এইটা রুটি বানানোর লগে বানাইছিল কিন্তু রুটি তো আর বানানো হইল না তাই না রুটি দর বানাই লইল না এটা ভিতরে লাগাই লইলাম আর দেখে সাবধান বিসমিল্লাহির রহমানির রহিম আরে খোদের কাটন যায় না সাবধান আর দেখে এভাবে কাটার দরকার নাই আমি এরকম করে একবার কাটবার গিয়ে হাত কেটে ফেলাইছিলাম পেলালো হ্যাঁ পেলালো একটা ডিফেস্টিনে হাল লাগে ওকে পেলাবাটি কিনি না কারণ ওই যে গল্প একটাই কিনবো নি এই যে প্লেট এটার মধ্যে রাখো হ্যাঁ লাগে জানি তুমি কান্না করতেছো কেন ই হারাম সে কান্না করতেছে আরে এদিকে এদিকে গুরু দেখে অসহায় নিরহ না 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 এই যেটা দোষ গো মজা করলে হবে না দাও এরকম কাটেরও আছে মানে কাটনের জন্য তাই না গো বিসমিল্লাহির রহমানির রহিম মরিচটা লয়ে যাও ওকে মরিচ আর কি আনো মরিচ আদা আদার আহারে আহারে তাকাও তাকাও এদিক তাকাও আহারে 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 হেলাইরা চলবো ওকে 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 তুমি কান্না করে মাইতাছি হ্যাঁ ইয়াল্লা বেচারা পেঁয়াজ কাটা কান্না করতেছে দুধের বোতল কই তুইছ না জান এই যে দুধের বোতল কেন নি হ্যাঁ ওগুলা পরে ওগুলা ধুইতে হইব ওগুলা ধুইতে হইব থাক ওখানেই থাক
ওগুলো উঠাও না, ওগুলো ময়লা, ওটি উঠান, ওটি যে মেসেজ নেই থাক। আবার যা এত সুন্দর করে ডাক দিলাম শুনলা না, আর কেমন হবে তো ভালো লাগবে না ওই বলছি যান। মাগো জোয়ান আমাদের কাজটা শেষ ও জং আমি কইছি গরুর মাংস রান্না করো, সে মানে ফোন করে বলতেছে কি মাংস ভিজাও, ভিজাইছি। পাকের ঘর এত ছোট, ভিডিও করে শান্তি পাইতেছি না। প্রথমে ভাবছিলাম কিসের মধ্যে ভিজামো আপুরা ভাইয়ারা, পরে মাথার মধ্যে আইডিয়া এলো, ও আচ্ছা এখানে তো ভিজান যায়, পরে ভিজাইছি। ভালো হয়েছে না গো? তো আমার আপুরা ভাইয়ারা উনি রান্না করুক, যেহেতু উনি সব কিছু করবো, আমি আর ওনাকে আর বিরক্ত করব না, কারণ রান্না করতে গেলে কেউ যদি কাছাকাছি আসে না মানে রাগ উঠে। কি গো, তোমার কিরকম উঠে? ঠিক আছে ঠিক আছে। কয় আমি আমি গোশ তরকারি খাইতাম না, আমি কই এদিকে রে ভিজেছে, কয় না আড্ডি মুড্ডি আছে, তো আড্ডি আছে সমস্যা কি, তুমি তো খাইতে হই না, আড্ডি হলোটা ভিজাই লাগে তুমি রান্না করলে তো পরে না খায় থাকতে পারো। খাইতে না তুমি সমস্যা কি? না হয়েছে কি আপুরা, মানে উনি উনি মাংস রান্না করতে বলছে, সরি তুকু মানে ভিজাইতে কইছে, তা আমি কইছি কি যে শোনো মাংস কিন্তু আমি এক টুকরাও খাবো না, তুমি যদি খাও তাহলে আমি ভিজামো। পরে কয় তোমার ভিজাইতে কইছে তুমি ভিজাও, তার লেগে হ্যাঁ কইতাছে যে এত মাংস ভিজাইছো কে। তা আমি বলছি কি যে আরো অন্য অন্য যে মাংস আছে ফ্রিজে এগুলোর মধ্যে আড্ডি নাই, এটার মধ্যে আড্ডি আছে। তার লেগে হ্যাঁ তো জানে হাড্ডি আমার পছন্দ, এর লেগে টিটকারি মারলো। ওকে ঠিক আছে ঠিক আছে। আমার আপুরা ভাইরা সে তার মতো করে কাজ করুক, আমি অনেকক্ষণ তাকে জ্বালাতন করেছি, আর করা যাবে না। পেঁয়াজ কাটা শেষ, আদা রসুন আইনা দিলাম, মাংস। আর এটা হয়েছে আপনাদের কামাল ভাইয়া। না না সুন্দর করো, ঠিক আছে, ওকে ওকে, কাজ করো খালাস। দেখি কি অবস্থা, কি করে। আরে কাম করতে করতে বেশি একবারে ক্লান্ত হইয়া পড়ছে গো। দেখছেন না ফেস মিস কাটছে না, শুনবেলা চোখ দিয়া পানি আইছে না, জ্বালনের ঠেলা একেবারে শুয়ে পড়ছে, মোবাইল টিপতে টিপতে একবারে ক্লান্ত। মোবাইলটা চার্জও লাগাই লইলে ভালো হইতো না। আহ ওমা ঘুমাও নাই? হ্যাঁ রে কাম করতে করতে একেবারে ক্লান্ত হয়ে শুয়ে পড়ছ, হ্যাঁ? তুমি যে ওই ভিডিও দেখতে দেখতে বুঝছো, চোখ বন্ধ করে অনুভব করতে করতে ঘুমাইছ। অনুভবের মধ্যে থাকেন, স্বপ্নের মধ্যে থাকেন, স্বপ্নে তো মানুষ রাজাবাস হয়ে যেতেছে, বাস্তবে কিছুই না। আমি এদিকে স্বপ্নে দেখি কুয়েত গেছি গা, সত্যি কুয়েত যে চাকরি চাকরি করে লাগতেছে। তুমি এই জায়গায় বসো, এই জায়গায় বসো, আমি তোমার আমার পরিকল্পনাটা বলি। আমি ঘুমাই গেছিলাম তা, হ্যাঁ কি পরিকল্পনা কও? আমি না ওই ঘরের ভিডিও দেখতে দেখতে বুঝছো, ঘুমায় ঘুমায় খাওয়ান ফাইলে আর ইয়া ফাইলে চিন্তা কি, চোখ মেললে খাওয়ান রেডি। আমি ঘুমাই গেছি। না ঘুমান না, আপনি তাকাই আসছিলেন। ঘুমায় ঘুমায় কি দেখতেছেন? আমি ঘুমাই ঘুমাই একটা স্বপ্ন দেখতেছিলাম। স্বপ্ন কি বাস্তব হইছে নাকি? স্বপ্নে বাস্তব হইছে এটা, যেটা স্বপ্নে দেখছেন এটা কি পুরোপুরি দেখছেন নি? তুমি বাস্তব করবে। ও আচ্ছা বাস্তব করবো নি, সমস্যা নেই, সময় আয়োগ। মনে শুইতে ভালো লাগছে। আচ্ছা তাইলে ঘুমাও, আমি চুলের মধ্যে রান্না তুইছি নাকি? ওকে এই যে ঘুমাইতেছে, ঘুমান তুলে। হ্যাঁ ওকে আমি গেলাম গা। হ্যাঁ ইয়াল্লা। মাশাআল্লাহ, তারপরে কলা রান্না হয়ে গেছে, জি তার মানে আমি ভিডিও করতে পারলাম না।
আমি শুয়ে পড়ছিলাম গো, ভাল লাগতেছিল না। মাশাল্লাহ মাশাল্লাহ, তাবারাকাল্লাহ। দেখেন আপুরা, আমি সত্যি কথা বলতে এই জায়গার মধ্যে শুইছি না, আমি একদম ঘুমায় গেছিলাম গা। থ্যাংক ইউ তোমাকে। তো আমি ভিডিও করতে পারলাম না, তার জন্য আমি সবার কাছে সরি। তরকারিটা কিন্তু মাশাল্লাহ তাবারাকাল্লাহ। তরকারিটা অনেক মজা হইব মনে হয়। আমি নাহলে ঘুমাই গেছি, তুমি একটু ভিডিও করতা রান্নার। সমস্যা নাই, ভিডিও ভিডিও আপু ভাইয়ারা একটু দেখতো না। অবশ্য এটা আমারও এটা বলা বোকামি, কারণ একটা মানুষ কত কষ্ট করে রান্না করতেছে, আবার সে আবার ক্যামেরা ধরবো, এটা কি হয়? সম্ভব তাইলে আবার নিয়ে শেয়ার করালাম কিন্তু হ্যাঁ, তোমাকে একটা জিনিস থ্যাংক ইউ। আমি যে শুয়ে আসছিলাম ওইখান থেকে একটু ক্যামেরা করছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। কোনোদিন এটা করো নাই, আজকে করছো। লবণ দিতেছি, মশালা মশালা খাও খাও। তুমি দেখলাম কাজ করতে করতে একলাম তুই ঘুরে গেছো গা মানে মোবাইল দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছি, এটা মানে টিটকারি মারলা। ডাক দিনে যাই হোক লবণ দেবো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি লবণ দিতেছি, খাই। আপাতত লবণ টবণ এইখানেই রাখি, ব্যাপার না। ঝাল হয়েছে তরকারি? ঝালই তো মজা। ঠিক আছে, খাও। শীত করতেছে বাইরে, প্রচন্ড শীত পড়ছে, মানে বাইরে মনে হয় শীত পড়ছে আজকে না? 3 দিন ধরে বেরো শীত, 3 দিন ধরে শীত। বাইরে যাও না বুঝলো। বাইরে তো যাই না, হয় এটা ঠিকই কইছো। তো আপনাদের কামাল ভাইয়া বলতেছে তুমি তো বাইরে যাও না, বুঝবা কেমনে? আসলে আমি বাইরে যাই না, এমনকি ব্যালকনিতেও যাই না, সারাক্ষণ এই রুমটার মধ্যে আছে না আছে এই জায়গাটার মধ্যে হয় শুয়ে থাকি, হয়তো ভিডিও করি, ভিডিও এডিট করি, এই আর কি, এভাবেই আর কি সময় কাটাইতেছি আল্লাহ ভরসা। তো আপনাদের কামাল ভাইয়া অনেক মানে সে খুব মানে কি বলে, মনের মাধুরী মিশিয়ে রান্না করছে এবং অনেক কষ্ট করে। তো সে খাইতে বসছে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তো আমার বলতেছে তুমিও করে ভাত খাও, আমিও খাবো। তো আমার আপুরা ভাইরা দেখেন আল্লাহ এই সময় কইছে কি আমি খাইতাম না মাংস, ফোন দিছে কয় আমি কিন্তু মাংস খাইতাম না, আমি তার খাওয়ান লাগতো না। ফাঁকানোর সময় যায় কয় এটি আড্ডিওলা মাংস ভিজাইছেন, কেবল আড্ডিওলা করে হেডি ভিজানো, হেডি দিয়ে আড্ডি নি। তা আমি যে আড্ডি খাই না, তুমি তো আর মাংস খাইতাম না, আমিও তো মাংস খাই, তা আড্ডি কাটা খাইব না, আড্ডি খাইব দিকে বিচার অনেক দেখেন বিলাই রফেল ফিরে লাগব এমনভাবে খায়। আর মনে করেন মাছ আনলে তো উফ কাটারে এত আজাব দেয়, চিপতে চিপতে কলের ভিতরে ফালাইয়া জন শেষ, বুঝছেন? এবার আমি কই কি কও? আমার আপুরা ভাইরা তরকারি এত স্বাদ হইছে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এই লুবনীয় তরকারি না খায় থাকা যায়? খাইছি, না। এই হাড্ডি সব হ্যাঁ বাইসা বাইসা দিচ্ছে। আমি কিছু তুমি খাও, কয় না আমার মুখে লোক খাইতে পারো না। খা খা আড্ডিও না আছে, আড্ডি আড্ডি ছাড়া কি খাবি, মাংস সব শেষ। সবাইকে খাওয়ার দাওয়াত রইল, মানে হ্যাঁ। তরকারি হ্যাঁ না অনেক মজা তুমি হয়েছে। ভালো হয়েছে না? হুম ভালো হয়েছে নাকি? আড্ডিরে বেশি আজাব দিয়ে না, আড্ডিরে শর্টকাটে খাইলেন, হ্যাঁ বেশি আজাব দিয়ে। ক্যামেরা চলতেছে লেগে এরকম করতেছে, আমি ক্যামেরা অফ ক্যামেরা হইলে এটা আমি সাবাই সাবাই খাবো সুন্দর করে। ওরে কয় কি রে? আমার অনেক পছন্দ, আমার মতো হাড্ডি কারা কারা পছন্দ করেন আপনারা বলবেন। ভালোই তো। তো তুমি তোমার মন মতো খাও, হ্যাঁ ওকে। ক্যামেরার জন্য ঠিকভাবে খাইতে পারতেছি, আচ্ছা ঠিক আছে শরম তাহলে। করে আমার। ওকে ওরে বাবা রে, শরম রে, লাজুকপতি লজ্জাপতি, আল্লাহ খাও তুমি। আমার আপুরা ভাইয়ারা, আমাদের বেশিরভাগ রান্নাবান্না হয় রাতের বেলা, কারণ আপনাদের কামাল ভাইয়া দুপুরবেলা ওনাদের বাড়িতে খাওয়া দাওয়া করে, আর আমি ওনাকে কখনো নিষেধ করি না, কারণ ওইখানে আমার শাশুড়ি মা সব সময় আপনাদের কামাল ভাইয়ের অপেক্ষায় থাকে। তবে হ্যাঁ, আমি যদি এখানে রান্না করি তাহলে হয়তো বা অপেক্ষা করবে না, কারণ সে তখন জানতাছে যে না আমি এখানে রান্নাবান্না করতেছি। কিন্তু আমার শাশুড়ি মা জানে যে আমি দুপুরবেলা রান্নাবান্না করি না, আর যদিও মাঝে সাঝে করি সেটা হয়েছে হঠাৎ করে।
তো বেশিরভাগ রান্নাবান্না হয় রাতের বেলা, তো যাই হোক, তো সেই জন্য আর কি রাতের বেলায় আমাদের রান্নাটা বেশিরভাগ হয়। আর এইখানে কালকে একটা আপু আমাকে কমেন্টের মাধ্যমে বলছিলেন যে আপু তোমার নাক ফুলটা কালো হয়ে গেছে। আসলে আপু আমার নাকের ফুলটা একদম কালো হয়ে গেছে, আপনি ঠিক ধরছেন। হ্যাঁ, নাকের ফুলটা মানে চেঞ্জ করতে হবে। তো আপাতত একটা পাথরের নাক ফুল পরছি, কিন্তু এই নাক ফুলের মানে হুকটা না বেশি একটা ভালো না। তো যাই হোক, ইনশাআল্লাহ একটা নতুন নাকফুল আমার নিতে হবে। অলরেডি আপনাদের কামাল ভাইয়া মানে জিজ্ঞেস করছিল, কিন্তু এখন স্বর্ণের দাম যেই বেশি, মানে একটা সামান্য ছোট্ট একটা নাকফুল কিনতে গেলে মানে অনেক টাকা। কিন্তু দাম বেশি থাকলে তো হবে না, তারপরে কিনতে হবে, তো কিনবো ইনশাআল্লাহ। আমার আপুরা ভাইয়েরা, আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন। আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট দেখলে আমার ভীষণ ভালো লাগে। আপনাদের কামাল ভাইয়া অনেক খুশি হয়। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।